আমরা কথা বলছি সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যান শোভন চৌধুরীর সাথে। আমরা জানতে পারলাম এই সংগঠনটি নিবন্ধন পেয়েছে। আপনার অনুভূতি সম্পর্কে জানতে চাই। আসসালামু আলাইকুম। এটি আমাদের দীর্ঘ লড়াইয়ের প্রথম বিজয়। আজ সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি কেন্দ্রীয় কমিটির অনুমোদন পাওয়ায় আমি আমার সকল সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের অক্লান্ত পরিশ্রমেই আজ আমরা জাতীয় পর্যায়ের এই স্বীকৃতি পেয়েছি। এটি শুধু একটি কাগজ নয়, বরং সাংবাদিকদের সুরক্ষার একটা নতুন অঙ্গীকার। ইতিপূর্বে আপনারা কি ধরনের কাজ করেছেন এই সংগঠনটি নিয়ে, যদি কিছু বলতেন আমাদের। ইতিপূর্বে আমরা অনেক কার্যক্রম করেছি, এটার বিবরণ দিতে গেলে অনেক সময় লাগবে। আমি সংক্ষেপে কিছু কথা বলছি। আমরা মেডিকেল ফ্রি ক্যাম্পেইন করেছি, ওষুধ বিতরণ করেছি, এবং আমরা নিরক্ষর যে অসহায় শিশু তাদেরকে আমরা বই বিতরণ করেছি, এবং ক্যান্সারের রোগী একটা মমস্বী রোগীকে আমরা বিশাল একটা অঙ্ক দিয়ে আমাদের এই সংগঠনের মাধ্যমে আমরা সেবা দিতে পেরেছি, এবং সে মৃত্যুশয্যা ছিল। আমরা অনেক কাজগুলো করেছি। আমরা শীতবস্ত্র বিতরণ করেছি এবং সামাজিক কর্মসূচি আমরা করেছি। আপনি বলবেন যে সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা রোধ করতে আপনার সংগঠন কতটুকু ভূমিকা রাখবে? আমাদের বাংলাদেশে এখন অপসাংবাদিকতা কি বলবো, এটা একটা ট্র্যাডিশনাল হয়ে গেছে এখন। এটার জন্য আমরা পত্রিকা, সংবাদপত্র, চ্যানেল এরাই দায়ী। কারণ আমরা যদি এই ধরনের কাঠ বাণিজ্য বন্ধ করে দিই, তাহলে এই অপসাংবাদিকতা করার সাহস পেত না। তো তাদের বিভিন্ন গাইডলাইনের সমস্যা আছে, তারা গাইডলাইন বোঝে না। তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থায় আনতে হবে এবং তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। আমরা চেষ্টা করব তাদেরকে আমরা প্রশিক্ষণের আওতায় আনতে এবং তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করে তাদেরকে দক্ষ সাংবাদিকতা গড়ে তোলার। সংগঠনটির নিবন্ধন পাওয়ার অনুভূতি সম্পর্কে জানতে চাওয়া হলে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল্লাহ আলম বলেন। ধন্যবাদ নয়নমণি ভাই। আমরা আসলে খুবই আনন্দিত, খুবই অভিভূত যে আমরা আজকে এই রেজিস্ট্রেশন পেয়েছি। আমরা অনেক সাধনার পরে অনেক শ্রম দিয়েছি এই সংগঠনের পিছনে। আপনারা জানেন আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক প্রোগ্রাম করতে হয়েছে। তো আল্লাহর অশেষ রহমতে আমরা যে এই রেজিস্ট্রেশনটা পেয়েছি, তো আমরা খুবই আনন্দিত, খুবই অভিভূত। এবং আমি যারা আমাদের এর সাথে সম্পৃক্ত ছিল এবং যারা সহযোগিতা করেছেন তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই।